গুড মর্নিং ফ্রেন্ড, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমরাও খুব ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। সকাল সকাল ঘুম থেকে উঠে চা বানিয়ে নিয়েছি, আর এদিকে ছেলেকে হরলিক্স করে দিয়েছি। আর সকালে চা না খেলে তো কাজ করাই যায় না। তো এক কাপ চা নিয়ে বসে পড়লাম, চা খেয়ে তারপরে সমস্ত কাজ করব। আর দেখো, ছেলেকে হরলিক্স খাইয়ে দিয়েছি, আমি চাটা করে মানে একটু চা খেয়ে ছেলেকে একটু দিতে গিয়েছিলাম, একটু রাস্তা পর্যন্ত দিতে গিয়েছিলাম। ও একাই চলে যায়, আমাকে আর যেতে হয় না। তো তারপরে দেখো, চা খেয়ে একদম হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে মানে সমস্ত কাজ করে রান্নার কাছে চলে এসেছি। তো সকালে তো এত তাড়াহুড়ো থাকে, তো একটু মানে নিজের জন্য টাইম পাওয়া যায় না। তো সেই জন্য এই যে চা খেয়ে একদম হাত মুখ ধুয়ে চলে এসেছি রান্নার জন্য। আর 10:30 তো ছেলে স্কুলে যায়, তো আজকে তো স্কুলে যাবে না, স্কুলে খেলা হচ্ছে। তো দেখো, কিছু রান্না হওয়ার পরেই ছেলে চলে এসেছিলো। তো আমার তো ভিডিওটা করা হয়েছিল না পুরোটা রান্নার। তারপরে ছেলে আসার পরে বাকি রান্নাটা ছিল। তো 8টায় পড়া ছিল, তো 10টায় ছুটি দিয়ে দিয়েছে। তো ছেলে পড়ে আসার পরে মাকে আনতে গিয়েছিল, তো মাও চলে এসেছে। আর আমি এদিকে যেটুকু রান্না বাকি ছিল সেটুকুই করে নিচ্ছি। তো সেরকম তাড়াহুড়ো আজকে ছিল না, যেহেতু ছেলে স্কুলে গেলে বেশি তাড়াহুড়ো থাকে। তো তোমাদের দাদাভাই তো ওটস খেয়ে মাছ ভেজে দিয়েছিলাম, সেটা খেয়ে ও বেরিয়ে গেছে, এই যে রেডি হয়ে গেছে। আর তারপরে ছেলেও স্নান করে নিয়েছে, আজকে তাড়াতাড়ি স্নান করে নিয়েছে, নাহলে দেরি হয়ে যায়। ও বাড়িতে থাকলে স্কুলে গেলে তো তাড়াতাড়ি স্নান হয়ে যায়, আর বাড়িতে থাকলে দেরি হয়ে যায়। তো ও স্নান টান করে নিয়েছে বলে আমি গাছে মানে ছাদে এসেছিলাম গাছের থেকে কটা ফুল নেওয়ার জন্য, তো পুজো করবে তাই জন্য। আর এই দেখো, এই কটা ফুল নিয়ে নিয়েছি আর ছেলেকে দিয়ে দিচ্ছি। সেরকম তো ফুল ফোটে না, তাই জন্য এই গাছ থেকেই ফুল তুলে দিলাম। এই দেখো, ছেলে পুজো করে নিচ্ছে। তারপরে আমার শুধু মাছের তরকারিটা বাকি ছিল, ঝোল মানে ভাজাটা হয়ে গেছিলো, ঝোল করছিলাম সেটা বাকি ছিল, তা সেটা নামিয়ে নিয়েছি। আর ছেলে পুজো করে নিয়েছে, এখানে ছেলেকে খাইয়ে দেবো। এই যে সকালে একটু খাইয়ে দিলে না ও পেটটা ভর্তি থাকে, তো তারপরে আর মানে খাইয়েই দিতে হয় যতবারই হোক, তাও একাও খায়, খাইয়ে দিতে হয়, একাও খায়। তারপরে দেখো, ওকে খাইয়ে আমি খেয়ে নিয়েছি। খাওয়া দাওয়া করে এই যে ঘর মুছে নিচ্ছি। আর ওই ঘরগুলো মোছা হয়ে গেছে, তো সেটা ওইদিকে ক্যামেরা অন করতে পারিনি, তো এই ঘরটা মোছাটাই তুলে দিচ্ছি। তো ঘরটার সব কিছু মুছে নিয়ে আজকে উঠোনটা ধুয়ে দেবো। তো আজ তো পৌষ সংক্রান্তি, সেই জন্য উঠোনটা পরিষ্কার করে ধুয়ে দিচ্ছি, সব ধুতে হয়। আর আজকে আমরা কোনো আলপনা টালপনা দিতে পারবো না, তো আমাদের যেহেতু মানে বোনের বিয়ে হয়েছিল সেই জন্য দিতে নেই, সেই জন্য পারবো না। আর দেখো, স্নান টান করে এই যে সবাই রোদে বসে আছি। তো দেখছো, সবাই খুব সুন্দর লাগছে একদম, সবাই একসাথে বসে বসে গল্প করছি, অনেকক্ষণ বসেছিলাম, গল্প করছিলাম। আর এই যে গুলুকে নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছি। আমাদের তো টাইমটা বাড়িতে থাকলে ওকে নিয়েই কেটে যায়। আর আজকে দোকানেও যাইনি, বাড়িতে যেহেতু একটু কাজ আছে, আর ওই যে উঠোন মুঠোন ধুয়ে অনেকটা দেরি হয়ে গেছিলো, তো সেরকম রোদেরই ছিল না, বসেছিলাম। আর এই দেখো, ছেলে আর আমি এখানটায় খেলা করছিলাম, গুলুকে কোলে নিয়ে ও গুলুর লাঠিটা মানে ব্যাটটা ধরে আছে। তারপরে দেখো, এই যে এখানে অনেকক্ষণ গল্প করার পরে ফুচকা এসেছিলো, তা আমরা এখানে একটু ফুচকা খাচ্ছিলাম, এই যে। আর আমি এখানটায় জল ফুচকা খেয়েছি, তারপরে আবার চাটনি ফুচকা নিয়েছি। যেহেতু আজকে বাড়িতে আছি বললাম, সেই জন্য সবাই একসাথে অনেকক্ষণ গল্প করছিলাম, ফুচকা খেলাম, তো খুব ভালো লাগছিল। এই দেখো, আর ছেলে খায়নি, তো ছেলেকে একটা ফুচকা আমার কাছ থেকে জল ফুচকা খাইয়ে দিলাম। আর চাটনি ফুচকাটা নিয়েছিলাম, সেটা ছেলে খেয়েছিল আর আমিও খেয়েছি। এই যে বোন খাচ্ছিল, মা খাচ্ছিল, সবাই খাচ্ছিল একসাথে। তো এইভাবে তো একসাথে ভালোই লাগে, কিন্তু রোজ তো আর সম্ভব হয় না, দোকানে যাই সেই জন্য হয় না। আর আজকে বললাম পৌষ সংক্রান্তি, সেই জন্য যাইনি দোকানে, তো অনেকটাই কাজ আছে সেই জন্য। আর দেখো, জল ফুচকা খাওয়ার পরে না আমি এখানে চাটনি ফুচকাটা নিয়েছিলাম, আর ছেলে আর আমি হাফ হাফ খেয়েছি, বোন খেয়েছে, সবাই খেয়েছে একটা একটা করে। আর তারপরে দেখো, সন্ধ্যাবেলায় ছেলে এই যে সন্ধ্যা দেখাচ্ছে। আর ছেলে আজকে ভিডিওটা করতে পারলাম, কারণ অন্য দিন তো ভিডিও করতে পারি না, সন্ধ্যাবেলায় তো আমি থাকি না, ছেলে সন্ধ্যা দেখায় সেটা দেখাতে পারি না, সেই জন্য আজকে দেখালাম তোমাদের। আর আমি এখানটায় ধূপটা জ্বেলে দিচ্ছি, ছেলে তো পারে না,
আমি ধূপটা ধরিয়ে দিচ্ছি, তা ছেলে তারপরে দেখে নিল। ধূপ ধরাচ্ছিলাম তখন আবার ছেলের ক্যামেরাটা অন করে দেখাচ্ছে ধূপ ধরানোটা। আর তারপরে দেখো এই যে আজকে পুলি হচ্ছে আমাদের বাড়িতে, তো দুধ পুলি হয়েছে, গোকুল বড়া হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সব কিছু আর না তোমাদের দেখাতে পারিনি। তো অনেকটা রাত হয়ে গেছিলো, সেই জন্য দেখাতে পারিনি। আর এই দেখো এখানটায় মা বানাচ্ছে, আমিও বানাচ্ছি, আর তারপরে দেখো আমার ছেলেও এখানটায় এসে ও বানাচ্ছিল, কিন্তু ও পেরেছে, পারেনি তা না, ও নিজে থেকে যেটুকু করেছে ভালোই করেছে। তো ছেলে মানুষ, ও আমরা করছিলাম তাই ওরও ইচ্ছা হয়েছে, কিন্তু ভালোই বানিয়েছে। আমরাই তো খাবো, অন্য কেউ তো আর করছে না, ও যেটুকু বানিয়েছে ভালোভাবেই। আর তোমাদের বাড়িতে কে কে কী করেছো পৌষ সংক্রান্তিতে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তারপরে দেখো আর বেশিটা ভিডিও করতে পারিনি, আর অনেক টাইম লাগে এগুলো বানানোর জন্য, না অনেকটা টাইম লাগে। আর আমি এখানটায় যে চষা পিঠে যেটা বলে, যেটা পুলি, সেটা বানাচ্ছিলাম। এই যে আর ছেলে এখানে বানাচ্ছে, সেটা আমি বলছি যে কাছে নিয়ে একটু দেখা। ও দুধ পুলিটা বানাচ্ছিল মার সাথে, ওর ওইটাই ভালো লাগছে বেশি বানানো, মানে বানাতে। তো দেখো এই যে বানাচ্ছে, দেখেছো কি সুন্দর। তো দেখো তারপরে আর বেশি ভিডিও করতে পারিনি, মানে অনেক এগুলো করতে হয়েছে অনেকটা টাইম, তো ক্যামেরা সেট করে ভিডিও করতে গেলে অনেক টাইম লেগে যাচ্ছে। আর দেখো এখানে আমাদের বানানো কমপ্লিটই হয়ে গেছে, তাও অনেক বাকি ছিল, অনেকটা মানে তৈরি করতে হয়েছে। তারপরে খাওয়া দাওয়া করে আর ক্যামেরা অন করিনি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।